আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি রোড ট্যুর। চাইছিলাম এদিক দিয়ে ঢুকতে, ঝিনাইদহ থেকে চাইছিলাম ঢুকতে বরিশালের দিকে, বাট নিম্নচাপ ওঠার কারণে একটু কেমন যেন লাগলো। আর এদিকের আবহাওয়ার অবস্থাটা ততটা ভালো না, সেই জন্য বরিশাল বিভাগটা বাদ দিলাম। যদিও এই লিস্টে আমার বরিশাল বিভাগটা ছিল না, খুলনা বিভাগটাই ছিল। তারপরেও খুলনার কিছু কিছু জায়গা ঘোরার দরকার ছিল, বাট ওগুলো বাদ দেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। কুষ্টিয়া, যদিও আমরা এখনও কুষ্টিয়ার ভিতরেই আছি, সামনেই কুষ্টিয়া শহর। তারপরও কুষ্টিয়ার রোডটা একটু দেখাই। এটা ঝিনাইদহ কুষ্টিয়ার হাইওয়ে, ঠিক আছে। আমরা এখন কুষ্টিয়ার ভিতরে আছি, বাট কুষ্টিয়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর এর ফাঁকে আমরা কুষ্টিয়া শহর সম্পর্কে হালকা পাতলা কিছু ইনফরমেশন জেনে নিই। চলুন প্রথমে কুষ্টিয়া জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নিই। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলায় রয়েছে লালন শাহের মাজার, শিলাইদহ কুঠিবাড়ি। স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলায় অবস্থিত। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়া জেলায় অবস্থিত। শিল্প প্রতিষ্ঠানের দিক দিয়ে এ জেলা খুবই গুরুত্বপূর্ণ। কুষ্টিয়া জেলার আয়তন 1608.80 বর্গ কিলোমিটার। এর উত্তর দিকে রাজশাহী জেলা, নাটোর জেলা ও পাবনা জেলা, দক্ষিণ দিকে চুয়াডাঙ্গা জেলা ও ঝিনাইদহ জেলা, পূর্ব দিকে রাজবাড়ী জেলা, পশ্চিম দিকে মেহেরপুর জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ নদিয়া জেলা ও মুর্শিদাবাদ জেলা। চলুন এবার জেনে নেই কুষ্টিয়া জেলার নামকরণ কিভাবে হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। কুষ্টিয়া বহু পূর্ব থেকেই বাংলাদেশ সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিতি রয়েছে। তবে কুষ্টিয়া নামটি কিভাবে হলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি হ্যামিল্টনসের গেজেটিয়ার সূত্রে পাওয়া। সেটি হলো কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণ পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বা কুষ্টি বলা হতো, যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কারো মতে ফার্সি শব্দ কুস্ত থেকে কুষ্টিয়ার নামটি এসেছে, যার অর্থ ছাইদ্বীপ। আবার সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের বা নামের উৎপত্তি হয়েছে বলেও মত রয়েছে। এবার চলুন কুষ্টিয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে, 1971 সালে মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া জেলা 8 নং সেক্টরের অধীনে ছিল। পাকিস্তানি সেনারা কুষ্টিয়া জেলা স্কুলকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল। কুষ্টিয়ার কোহিনুর ভিলায় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার প্রমাণ পাওয়া যায়। কুষ্টিয়া জেলায় কিছু বধ্যভূমি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বৃত্তিপাড়া বধ্যভূমি, কুষ্টিয়া পুলিশ লাইন্স বধ্যভূমি, রক্সি সিনেমা বধ্যভূমি, গড়াই নদীর চর বধ্যভূমি, কুষ্টিয়া হাউজিং এস্টেট বধ্যভূমি, কুষ্টিয়া মহাশ্মশান বধ্যভূমি, কুষ্টিয়া স্টেশন রোড মালগুদাম বধ্যভূমি, কুষ্টিয়া হাউজিং কলোনি বধ্যভূমি, জোয়েল অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বধ্যভূমি। কুষ্টিয়া জেলায় 2907 জন মুক্তিযোদ্ধা রয়েছেন। 2004 সালের প্রদত্ত গেজেট অনুযায়ী কুষ্টিয়া জেলার 9 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। চলুন এবার আমরা জেনে নেই কুষ্টিয়া জেলার কিছু দর্শনীয় স্থান যেখানে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এর মধ্যে প্রথমেই যার নাম আসবে তা হচ্ছে লালন শাহের মাজার। কুষ্টিয়া নামের সাথে লালন শাহ ব্যাপারটা বা নামটা ওতপ্রোতভাবে জড়িত। তারপরে আছে শিলাইদহ কুঠিবাড়ি, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি, তালবাড়িয়া বিল, সোনাইকুণ্ডি নীলকুঠি, মীর মোশাররফ হোসেনের বস্তুভিটা, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। কুষ্টিয়ার এইসব স্থানগুলোতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এবার জেনে নেই কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম যাদের জন্ম এই কুষ্টিয়ার মাটিতে হয়েছিল। লালন শাহ, প্রখ্যাত বাউল। মীর মোশাররফ হোসেন, সাহিত্যিক। বাঘা যতীন, অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী। সালাউদ্দিন লাবলু, বাংলাদেশের অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক। হামিদুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ। মিজু আহমেদ, চলচ্চিত্র অভিনেতা। আহমেদ শরীফ, চলচ্চিত্র অভিনেতা। এই ছিল আপনাদের জন্য কুষ্টিয়ার সংক্ষিপ্ত ইতিহাস এবং অন্যান্য তথ্যাদি। তো আমরা জেনে নিলাম কুষ্টিয়া সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য এবং কিছু দর্শনীয় স্থান ঘোরার জন্য। আমার ব্যক্তিগতভাবে লালনের মাজার, যেটাকে বলে তারা লালনের আখড়া, আমি মাজার বলবো না, আখড়াই বলি। লালনের আখড়াতে আমার যাওয়া হয়েছিল একবার, এবার আর গেলাম না, কারণ এটা আমার কোনো স্পেসিফিক কোনো জায়গার ভিতরে পড়ে না, মানে কোনো ট্যুরের ভিতরে না। আমি রোড ট্যুর, জাস্ট রোড ট্যুরে, মানে প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে যাব। সো লালনের এইখানে গিয়ে আমার অভিজ্ঞতাটা ছিল এরকম। ওখানে গিয়ে একটা পাশে গিয়ে দেখতে পেলাম অনেকেই, মানে কী বলবো আর, সেবন করতেছে। ওটা একদম তাদের রেগুলার ব্যাপার স্যাপার। তো একজন আমার কাছ থেকে আইসা 100 টাকা ছিল ভাত খাবে বলে। একটু আগে তাকে দেখে আসছি যে ওইখানে খাইতে, মানে সবজি খেতে, শাকসবজি। তো তারপর ব্যাপারটা খুব খারাপ লাগলো।
যাই হোক আমি বললাম যে আপনার ওইটা খাইতে টাকা লাগে না, ভাত খাইতে টাকা লাগবে। বলে ওইটা তো এমনি সবাই খাওয়ায়। তারপর আরেকটা যে ব্যাপার খারাপ লাগলো, আমি দেখলাম অনেকে মানে মোটামুটি চেহারার যে লেবাসটা, সেটা আমি কাউকে ছোট করছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের বিলিফ আপনাদের কাছে, বাট আমি যেটা দেখছি সেটাই বলি, মানে ওই মাজারে সেজদা করতেছে, মানে লালনের মাজার যেটাকে বলে, সেটা সেজদা করতেছে লালনকে ঘিরে। আর লালনের যেই ওইখানে যেই খাদেমটা ছিল, মানে যে দেখাশোনা করে, আরেকজন লোক, মানে মনে হয় আরেকজন আন্টি ছিল, সে জুতা পরে ভিতরে ঢুকতে চাইছিল, মানে ঢুকে গেছে, বুঝতে পারেনি। তাকে একটা ধমকের স্বরে বলা হইলো যে এই জুতা পরে এখানে ঢুকবেন না, এটা মানে বুঝলি তো ওই রকম। সো আমার এই ব্যাপারগুলো একটু খারাপ লাগছে, যার যার বিশ্বাস তার তার কাছে, বাট আমার যেটা খারাপ লাগছে সেটাই বললাম, যে লালন উনি তো এরকম কোনো সুফি বা কোনো অলিয়া পীর বা ওইরকম কোনো কিছু না যে তার মাজারে জুতা পরে যাওয়া যাবে না, তারপর সেজদা করতে হবে এরকম। আসলে এটা মানুষের সৃষ্টি, ভক্তি, এটা আলাদা ব্যাপার। ওই জায়গা থেকে যারা লালন প্রেমী আছে তাদের কষ্ট দিতে চাই না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের বলছি। এই রাস্তাটা কিন্তু অস্থির, অসাম লাগে, সুন্দর রাস্তা। এটা ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়ে। আমরা কুষ্টিয়া শহর থেকে বেশি দূরে নেই, মাত্র 12-13 কিলোমিটার মতন দূরে আছি। সো আপাতত কুষ্টিয়ার রোডটাই আমরা কভার করি। কুষ্টিয়ার কথা মনে হলে যেটাই হয়, লালনের নামটা তো সবার আগে আসবেই। আর আছে আপনার এই লালন শাহ সেতু, যেটা দেখার মতন, যেমন কুষ্টিয়ার 13 কিলোমিটার। আমরা শহরটাকে ক্রস করব বাইপাস দিয়ে, ঠিক আছে, আমরা বাইপাসে উঠে যাব, আমরা শহরে ঢুকবো না। তো লালন শাহ সেতু যেটা, সেই সেতুটা কিন্তু দুইটা জেলাকে আলাদা করছে, সেটা হচ্ছে গিয়ে পাবনা ঈশ্বরদী উপজেলা, মানে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে আর কি কুষ্টিয়াটাকে আলাদা করছে লালন শাহ সেতু। লালন শাহ সেতুটা খুব চমৎকার, এটা রাত্রেবেলা খুব চমৎকার দেখা যায়। তো আমরা রাস্তার দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। এই রাস্তাটা আসলে খুব সুন্দর, ভারী যানবাহনের খুব আনাগোনা এখানে। ভারী বলতে যে ট্রাক, যেটা এই বর্ডার এলাকার কাছাকাছি থাকেই। সো বরিশালের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার হাতে একটু সময়টা একটু কম ছিল, কারণ আমি এইখানে একটু বেশি সময় দিয়ে ফেলছি, পারিবারিক কিছু কাজ ছিল। তারপর বরিশালের দিকে ঢুকতে চাইছিলাম, যে সাতক্ষীরা বাগেরহাট ওদিক দিয়ে বরিশালে ঢুকবো, বাট নিম্নচাপ, তার উপরে দেখলাম বৃষ্টির একটু ভাবসাব আছে, আবার আবহাওয়াটাও একটু খারাপ। আজকে সকালে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে, যেহেতু উপকূলীয় এলাকা বরগুনা, ভোলা, বরিশাল, এদিকে ঢুকাটা একটু রিস্কি বলে মনে করছিলাম। রিস্কি বলতে ওই রকম না, মানে আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। যদি আটকে যায় কোনো কারণে, ওয়েদারের কারণে, তাহলে আমার 2-1 দিন বের করতে খুব ঝামেলা হবে, কারণ এদিকে আমি একটু বেশি সময় দিয়ে ফেলছি। এই কারণে বরিশাল বিভাগটা আমি একটু বাদ দিয়ে দিলাম। আবার এদিকে উল্টাভাবে আসতে হবে, পদ্মার এপার আবার আসতে হবে, সেটা পরবর্তী পার্টে আসবো। এটা হচ্ছে আলামপুর বাজার। এখানে প্রচুর বিশাল বড় একটা গরুর হাট হয় এই আলামপুর বাজারে। এর আগে আমি আসছিলাম, কারণ আমার 2টা গরু কিনা ছিল বিক্রি করতে, মানে আমি বিক্রি করতে না, আমার শ্বশুর, যেহেতু ঝিনাইদহ শ্বশুর বাড়ি, সো এখানে বিক্রি করতে আনা হয়েছিল। এখানে খুব প্রচুর, মানে সব থেকে বড় মনে হয় এই আলামপুরের হাটটা, মানে গরুর হাটের দিক থেকে এদিকে যতটুকু শুনলাম। বারবার মোবাইলের মাউন্টটা ঢিলা হয়ে যাচ্ছে, এইবার তো একবারে পড়েই যেতেছিল, খেয়াল করিনি, হঠাৎ করে খেয়াল করলাম। আমরা কুষ্টিয়া শহরের একবারে কাছাকাছি। এখন কুষ্টিয়া শহরকে বাইপাস করে আমরা ঢাকার দিকে যাব। আমরা কুষ্টিয়া শহরের একদম কাছাকাছি, কিন্তু এখন আমরা কুষ্টিয়া শহরকে বাইপাস করব, মানে কুষ্টিয়ার এই বাইপাস দিয়ে আমরা ঢুকে যাব ওদিকে কুষ্টিয়া শহরের ভিতরে যাব না, ডাইরেক্ট বাইপাস দিয়ে ঢুকবো। তো আমাদের এই বাইপাসের দৃশ্যটা, মানে বাইপাসের রোডটাও খুব সুন্দর, মানে বাইপাসের আশেপাশের দৃশ্য। সো বাইপাস ধরে নিলাম, সাইডে এই কুষ্টিয়া শহরটাকে আমরা ইগনোর করে গেলাম, কারণ যদি বাইপাস পেয়ে যাই, যতগুলো শহরের বাইপাস পাবো, বাইপাসগুলো ইউজ করব। শহরের জ্যামটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য বাইপাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে দেয়। কুষ্টিয়া সুগার মিল, যে এই পাশে জগতী কুষ্টিয়া, জায়গার নাম জগতী।
আমার কাছে কেন জানি মনে হইতেছে ক্যামেরাটা একটু বাঁকা বাঁকা, এই জন্য আমার একটু কনফিউশন লাগতেছে। যাই হোক, পরের ব্রেকে ঠিক করে নেব, কনফিউশনগুলো দূর করে নেব। ফসল কেটে কৃষক ঘরে তুলে নিয়ে গেছে, আবার সরিষাও বোনা হয়ে গেছে। এই বাইপাস ধরে এর আগে আমার অনেকবার যাওয়া হয়েছে, বাইকও রাইড করা হয়েছে এর আগে এই বাইপাস ধরে, বাট ভিডিও করা হয়নি। একা একা ট্যুর দেওয়ার মজা আলাদা, গ্রুপ ট্যুরের মজা একটা, একা একা ট্যুর দেওয়ার মজা আলাদা। একা ঘুরতেছি, ভাল লাগতেছে, আপনাদের সাথে কথা বলতেছি, ভাল লাগতেছে, ঘুমের ভাবটাও কেটে যাচ্ছে, সব কিছুই। এখন বেলা প্রায় 12টা, 1টার কাছাকাছি, হ্যাঁ 1টার কাছাকাছি, 1:45 বাজে। তারপর সূর্যি মামা হালকা হাসি দিয়েছে। আর আবহাওয়াটা মানে এইবার যা ফিল করলাম, শীত ততটা না, মানে শীতের আবহাওয়াটা খুব কমই ফিল করছে এবার, মানে শীত খুব কম পাইছি। মানে আমার কাছে মনে হয়েছে যে দিকটায় শীতটা একটু কমই অন্যবারের তুলনায়। প্রতিবারই শীতে আসা হয়, কিন্তু এবার শীতটা আমার কাছে কম লাগছে, কেন জানি না। আমার শরীরে কি গরম ছিল নাকি বুঝতে পারি নাই, আগে ঢাকায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। বাট সব থেকে বেশি শীত উপভোগ করেছিলাম, মানে এনজয় করেছিলাম 2022 সালের বিশ্বকাপ ফুটবলের সময়। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো আমি এই ঝিনাইদহেতেই দেখেছিলাম। মানে দ্বিতীয় রাউন্ডের প্রথম থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করে এখান থেকে চলে গিয়েছিলাম। ওই সময় শীতের যেই প্রকোপটা ছিল আর আমেজটা ছিল, হয়তো বা ফুটবল খেলার জন্য তখন একটু বেশি শীত ছিল, বাট এইবার ওই রকম শীত আর কি পাইলাম না। গতবারে যখন আসছি তখনও মোটামুটি ভালো শীত ছিল, ফ্যামিলি নিয়ে আসছিলাম, তখন ভালো শীত ছিল, কিন্তু এবার একটু কমই শীত পেয়েছি, এটা বলতে হবে। কিন্তু কুষ্টিয়াতে মানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে। বিআরবি কেবলসের যে টাওয়ারটা, সেটা তো অস্থির। বিআরবি কেবলস আপনারা জানেন যে কুষ্টিয়ার অন্যতম, কুষ্টিয়ার এলাকার ছেলেপেলের মানে আমি আমার বউর কাছ থেকে শোনা, যেমন আমাদের একটা টার্গেট থাকে যে সরকারি চাকরি হলে ভালো হয়, কিন্তু কুষ্টিয়ার এলাকার ছেলেপেলের সবারই একটা টার্গেট থাকে যে বিআরবিতে চাকরি নেওয়া। আর বিআরবি কেবলসের মার্কেটটাও হিউজ, বাংলাদেশে হিউজ পরিমাণ বড় একটি শিল্পগোষ্ঠী তারা, তো এটা কোনো সন্দেহ নেই। তো আরও ছোটো ছোটো অনেক কারখানায় আছে এদিকে, অনেক এদিকের দিক থেকে খুলনা বিভাগের দিকে মানে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। খুলনা বিভাগের চট্টগ্রাম বলা যায়, ঠিক আছে, কুষ্টিয়াকে আমার কাছে যতটুকু মনে হয়েছে, কারণ প্রচুর পরিমাণ জায়গায় যে খালি জায়গাগুলো অনেক মানে ভরাট করে অনেক শিল্পগোষ্ঠী তারা নিয়ে নিচ্ছে। যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, তাদের অনেক এখানে আছে, ওয়্যার হাউস আছে। তো ব্যাট হচ্ছে গিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো, যারা স্মোকিংয়ে পারদর্শী বা স্মোকিং করেন তারা জানবেন এই তামাক উৎপাদন হয়, সেই তামাক প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে প্রচুর মানুষ জড়িত এখানে। সো ওই ব্যাটের অনেকগুলো ক্ষুদ্র 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 ওয়্যার হাউস বা অনেক আছে, আপনার ওই গোডাউন আছে এখানে, যেখান থেকে কাঁচামাল প্রস্তুত করে নিয়ে যাওয়া হয়। আমরা এখন চত্বরে আছি, আমাদেরকে সোজা যেতে হবে। হ্যাঁ, সোজা যাচ্ছি, বাইপাস কুষ্টিয়া শহর ক্রস করে ফেলছি। সো এই ছিল কুষ্টিয়া শহরের রোড ট্যুর, মানে কুষ্টিয়ার রোডের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, রাইডিং এক্সপিরিয়েন্সটা। সো আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখতে বসে যাবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই গতানুগতিক সমালোচনার জন্য আপনাকে কমেন্ট বক্সে স্বাগত। আসসালামু আলাইকুম।